হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিগিনার লার্নিং একাডেমি। আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওতে আমরা আরও দুইটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, পজিটিভ টেস্টিং এবং নেগেটিভ টেস্টিং। একজন ভালো টেস্টার হতে হলে শুধু সঠিক ইনপুট দিয়ে টেস্ট করলেই হয় না, ভুল ইনপুট দিয়েও টেস্ট করতে জানতে হয়। আজকে আমরা এই দুটো অ্যাপ্রোচ সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন শুরু করি। হোয়াট ইজ পজিটিভ টেস্টিং? প্রথমে জানি পজিটিভ টেস্টিং কি। পজিটিভ টেস্টিং হলো অ্যাপ্লিকেশনকে ভ্যালিড এবং এক্সপেক্টেড ইনপুটস দিয়ে টেস্ট করা। মানে ইউজার যেভাবে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ইউজ করবে ঠিক সেভাবেই টেস্ট করা। এর মূল উদ্দেশ্য হলো নর্মাল কন্ডিশনসে অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা ভেরিফাই করা। সহজ কথায় অ্যাপ্লিকেশনের যা করার কথা সেটা করছে কিনা সেটাই কনফার্ম করা হলো পজিটিভ টেস্টিং। পজিটিভ টেস্টিং সম্পর্কে আরও কিছু জানা যাক। পজিটিভ টেস্টিংকে হ্যাপি পাথ টেস্টিংও বলা হয়, কারণ এখানে সবকিছু সঠিকভাবে করা হয় এবং অ্যাপ্লিকেশন সুন্দরভাবে কাজ করে। এখানে শুধুমাত্র ভ্যালিড ইনপুটস এবং এক্সপেক্টেড সিনারিওস ইউজ করা হয়, কোনো ভুল বা আনএক্সপেক্টেড ইনপুট দেওয়া হয় না। এক্সাম্পল হিসেবে বলি, একটা লগ ইন ফর্মে ভ্যালিড ইউজার নেম আর ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা এবং সাকসেসফুলি ড্যাশবোর্ডে যাওয়া, এটাই পজিটিভ টেস্টিং এর একটা ক্লাসিক এক্সাম্পল। হোয়াট ইজ নেগেটিভ টেস্টিং? এবার জানি নেগেটিভ টেস্টিং কি। নেগেটিভ টেস্টিং হলো অ্যাপ্লিকেশনকে ইনভ্যালিড বা আনএক্সপেক্টেড ইনপুটস দিয়ে টেস্ট করা। মানে ইউজার যদি অ্যাপ্লিকেশনটাকে ভুলভাবে ইউজ করে তখন অ্যাপ্লিকেশন কিভাবে বিহেভ করে সেটা টেস্ট করা। এর মূল উদ্দেশ্য হলো ভুল বা আনএক্সপেক্টেড ইনপুট এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সঠিকভাবে এরর হ্যান্ডেল করতে পারছে কিনা সেটা ভেরিফাই করা। সহজ কথায় অ্যাপ্লিকেশনটা ভুল ইনপুটে ক্রাশ করছে না তো এবং প্রপার এরর মেসেজ দিচ্ছে তো, এটাই নেগেটিভ টেস্টিং নিশ্চিত করে। নেগেটিভ টেস্টিং সম্পর্কে আরও কিছু তথ্য জানা যাক। নেগেটিভ টেস্টিংকে ফেইলার পাথ টেস্টিং বা এরর পাথ টেস্টিংও বলা হয়, কারণ এখানে ইন্টেনশনালি ভুল করা হয় অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার দেখার জন্য। এখানে ইনভ্যালিড, এমটি, বাউন্ডারি বা আনএক্সপেক্টেড ইনপুটস ইউজ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেগেটিভ টেস্টিং নিশ্চিত করে যে ভুল ইনপুটে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে না এবং প্রপার এরর মেসেজ দেখাবে। এক্সাম্পল হিসেবে বলি, লগ ইন ফর্মে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস যেমন ইনভ্যালিড ইউজার নেম, ইনভ্যালিড পাসওয়ার্ড দিলে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে না, একটি প্রপার এরর মেসেজ দেখানো, এটাই হলো নেগেটিভ টেস্টিং ভেরিফাই করে। পজিটিভ ভার্সেস নেগেটিভ টেস্টিং। এবার সরাসরি পজিটিভ টেস্টিং আর নেগেটিভ টেস্টিং এর পার্থক্যটা বুঝে ফেলি। ইনপুটের দিক থেকে পজিটিভ টেস্টিং এ ভ্যালিড ইনপুটস দেওয়া হয়, নেগেটিভ টেস্টিং এ ইনভ্যালিড ইনপুটস দেওয়া হয়। বিহেভিয়ারের দিক থেকে পজিটিভ টেস্টিং এ এক্সপেক্টেড বিহেভিয়ার দেখা হয়, নেগেটিভ টেস্টিং এ আনএক্সপেক্টেড বিহেভিয়ার হ্যান্ডেল করা দেখা হয়। পাথের দিক থেকে পজিটিভ টেস্টিং হলো হ্যাপি পাথ, নেগেটিভ টেস্টিং হলো ফেইলার পাথ। গোলের দিক থেকে পজিটিভ টেস্টিং ভেরিফাই করে সিস্টেম কাজ করছে কিনা, নেগেটিভ টেস্টিং ভেরিফাই করে সিস্টেম এরর্স গ্রেসফুলি হ্যান্ডেল করছে কিনা। দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, একটি ছাড়া অন্যটি ইনকমপ্লিট। রিয়েল লাইফ এক্সাম্পলস। এবার রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে আরও একটু ক্লিয়ার করে বোঝাই। লগ ইন ফর্ম দিয়ে শুরু করি। লগ ইন ফর্ম পজিটিভ টেস্টিং, ভ্যালিড ইউজার নেম আর ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটন ক্লিক করলাম, সাকসেসফুলি ড্যাশবোর্ডে চলে গেলাম, এটাই পজিটিভ টেস্টিং। নেগেটিভ টেস্টিং। এবার তিনটা সিনারিও দেখি। প্রথমত, ইনভ্যালিড পাসওয়ার্ড দিলাম, অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলো না এবং ইনভ্যালিড পাসওয়ার্ড এরর মেসেজ দেখা। দ্বিতীয়ত, ইউজার নেম ফিল্ড খালি রেখে দিলাম, এখন লগ ইন করার চেষ্টা করলাম, অ্যাপ্লিকেশন ইউজার নেম ইজ রিকোয়ার্ড ভ্যালিডেশন মেসেজ দেখালো। তৃতীয়ত, ইমেইল ফিল্ডে ভ্যালিড ইমেইল ফরম্যাটের বদলে শুধুমাত্র এবিসি লিখলাম, অ্যাপ্লিকেশন ইনভ্যালিড ইমেইল ফরম্যাট এরর দেখালো। এই সবগুলোই নেগেটিভ টেস্টিং এর এক্সাম্পল। অ্যাপ্লিকেশন ভুল ইনপুটে ক্র্যাশ করে গ্রেসফুলি হ্যান্ডেল করেছে। আরও কিছু এক্সাম্পলস দেখা যাক। রেজিস্ট্রেশন ফর্ম পজিটিভ টেস্টিং, সব ফিল্ডস সঠিকভাবে ফিল করে সাবমিট করলাম, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হলো। নেগেটিভ টেস্টিং। এখানেও তিনটা সিনারিও দেখি। অলরেডি রেজিস্টার্ড ইমেইল দিয়ে আবার রেজিস্টার করার চেষ্টা করলাম, ইমেইল অলরেডি এক্সিস্টস এরর দেখালো। পাসওয়ার্ড মিনিমাম লেন্থের চেয়ে কম দিলাম, পাসওয়ার্ড টু শর্ট এরর দেখালো।
রিকোয়ার্ড ফিল্ডস খালি রেখে সাবমিট করলাম। ভ্যালিডেশন মেসেজ দেখালো। সার্চ বক্স। পজিটিভ টেস্টিং, ভ্যালিড কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, রেজাল্টস দেখালো। নেগেটিভ টেস্টিং, স্পেশাল ক্যারেক্টার্স যেমন $, হ্যাশ ইত্যাদি দিয়ে সার্চ করলাম, অ্যাপ্লিকেশন ক্রাশ করলো না, ভালোভাবেই হ্যান্ডেল করলো। এই এক্সাম্পলসগুলো থেকে বোঝা যাচ্ছে যে নেগেটিভ টেস্টিং কতটা ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশনের কোয়ালিটি নিশ্চিত করতে। হোয়াই বোথ আর ইম্পর্টেন্ট। এবার দেখা যাক কেন দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। পজিটিভ টেস্টিং নিশ্চিত করে অ্যাপ্লিকেশন তার মূল কাজটি সঠিকভাবে করছে কিনা। নেগেটিভ টেস্টিং নিশ্চিত করে অ্যাপ্লিকেশন আনএক্সপেক্টেড সিচুয়েশনে ক্রাশ করছে না এবং এরর্স প্রপারলি হ্যান্ডেল করছে। আর এই দুইটা মিলেই কমপ্লিট টেস্ট কভারেজ নিশ্চিত করে। যদি শুধু পজিটিভ টেস্টিং করা হয় তাহলে বেসিক ফাংশনালিটি কনফার্ম হবে, কিন্তু এরর হ্যান্ডলিং ভেরিফাই হবে না। রিয়েল ইউজার্স সবসময় সঠিকভাবে ইনপুট দেয় না। যদি শুধু নেগেটিভ টেস্টিং করা হয় তাহলে এরর হ্যান্ডলিং কনফার্ম হবে, কিন্তু কোর ফাংশনালিটি ভেরিফাই হবে না। তাই একটা কোয়ালিটি সফটওয়্যার তৈরি করতে হলে দুইটাই করতে হবে, এটা মনে রাখবেন। তো আজকে আমরা শিখলাম পজিটিভ টেস্টিং আর নেগেটিভ টেস্টিং কি, এদের মধ্যে পার্থক্য, রিয়েল লাইফ এক্সাম্পলস, আর কেন দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা শিখব এক্সপ্লোরেটরি টেস্টিং। এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং টেস্টিং অ্যাপ্রোচ যেখানে টেস্টারের ক্রিয়েটিভিটি এবং এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি কাজে লাগে। তাই পরের ভিডিওটা একদমই মিস করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।